এটা স্টপ কর। এই ডালটা করার জন্য ওয়ার্চ ইয়েলো লাগবে, মিডিয়াম ইয়েলো লাগবে, ঠিক আছে। এইবার এখান থেকে প্রথমে আমি ওয়ার্চ ইয়েলো দিয়ে ফিনিশিং দেব। ওয়ার্চ ইয়েলো দিয়ে ফিনিশিং দেব। মোবাইল বন্ধ করব না, দ্বারা বোঝাতে দে, এটা অনেক দূরে যাবে, ঠিক আছে। দুবাইতে যাবে ভিডিওটা। এই যে ওয়ার্চ ইয়েলো দিয়ে ফিনিশিং দিচ্ছি। যেভাবে আছে যে শ্যাডোর ভাঁজগুলো রয়েছে, শ্যাডো ভাঁজগুলো রয়েছে, সেই শ্যাডো ভাঁজগুলো করবে যেখানে যেখানে আছে। দেখেছো শ্যাডোগুলো রয়েছে কোথায় গেলো জানো? ওই যে যাই হোক আমারটা কোথায়, ওই যে শ্যাডো ভাঁজগুলো দেখেছিস? হ্যাঁ, এরকম করে যেখানে যেখানে আছে যেরকমভাবে শ্যাডোর ভাঁজ সেরকমভাবে এটা করলে, এইভাবে করে নিলে তারপরে এই ওয়ার্চ এই মিডিয়াম ইয়েলো যেটা আছে, মিডিয়াম ইয়েলো দিয়ে ফিনিশিং দিয়ে দেবে, ঠিক আছে। মিডিয়াম ইয়েলোটাতে ফিনিশিং দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এইবার এই জায়গাটা কি করব, এই জায়গাটা এখানে দেখা যাচ্ছে তো, এই জায়গাটা হালকা করে এই ব্লেন্ডিং করে দেবো হাত দিয়ে, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, ঠিক আছে, হয়ে গেল। এরপরে কি করব, এরপরে করব এই যে ব্রাউন কালার রয়েছে, ব্রাউন কালারটা রয়েছে যেটা হচ্ছে তোর এই যে D228 বা যাই হোক, এই ব্রাউনটা যেটা রয়েছে সেই ব্রাউন কালারটা দিয়ে, এই ব্রাউন কালারটা দিয়ে আবার কী করব, এই যে এর উপর দিয়ে দেখো ডার্ক এরিয়াগুলো যেগুলো বেশি দেখা যাচ্ছে, ডার্ক এরিয়াগুলো যেখানে শ্যাডোটা বেশি পড়েছে, হালকা হালকা করে আমি শ্যাডো করব। শ্যাডো হয়েছে, এই যে শ্যাডো হয়েছে, ঠিক আছে। এরকম করে করে আস্তে আস্তে যেমন গাছের ডালগুলো হয়, ইয়ে হয় বিভিন্ন রকমভাবে, এই যে সেম এরকমই তো আছে, তাই এরকম করে হয়ে গেল। এটা আবার জোরে ঘষবো না, জাস্ট আস্তে, হ্যাঁ জাস্ট হয়ে গেল। এরপরে এর ওপর দিয়ে হবে কালো কালারটা, যেখানে হাই শ্যাডো রয়েছে, একদম ডার্ক এরিয়া যেখানে শ্যাডো ডিপ শ্যাডোটা পড়েছে একদম গোড়ার দিকটাতে। এখানে কিন্তু বেশি জোরে ঘষবে না, হালকা জাস্ট হালকা জায়গায় জায়গায়। এই আবার জানি খয়েরি কালারটা পুরো ঢেকে না যায়, বুঝেছো, পুরোটা জানি ঢেকে না যায়। এই জায়গাগুলো দিলাম, দেখো হয়েছে ওরকম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমি করব গাছের পাতা। এবার গাছের পাতাটা করার জন্য এটা আমি আরও সহজভাবে বোঝাচ্ছি। তো এখানে প্রথমে ব্যবহার করব আমি ডার্ক গ্রিন, ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনের পরে রয়েছে লাইট গ্রিন, তারপর হচ্ছে লেমন ইয়েলোটা কোথায় গেল, এই যে লেমন ইয়েলো নাকি এটা, না না এটা লেমন ইয়েলো না, এইটা লেমন ইয়েলো, এটাও লেমন ইয়েলো নয় যদিও, এই যে এইটা না, হ্যাঁ এইটা লেমন ইয়েলো। যাই হোক, প্রথমে আমি দেখা যাচ্ছে, প্রথমে আমি এই যে পুশিয়ান ব্লু, এই ডিপ গ্রিন যেটা রয়েছে, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব। এই তোদের এদিকে হয়ে গেলে এখানে দেখতেও তো পারিস নাকি, নকশা করে যাচ্ছিস। কে জানি বললো যে তোর এটা আছে নাকি, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, গাছের পাতাগুলো তো বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না, এরকম ভাবে রাউন্ড শেপে তো থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই রংটা করতে হবে। এতদিন রং করেছো কিভাবে, এইভাবে ঘষে 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 ফিনিশিং ফিনিশিং দিতে 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 কতদিন শিখবে, আস্তে আস্তে তো ডেভেলপ হতে হবে, তাই না, আরও আরও কঠিন কঠিন রং শিখতে হবে। তো সেইভাবে করতে গেলে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করলাম। এরপরে কি করব, এই লেমনি, এই লাইট গ্রিন যেটা রয়েছে সেই লাইট গ্রিনটা দিয়েও আবার তারপরের টোনটা দেবো, ওপরে ওপরে যেমন থাকে, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এটা হয়ে গেল। এবার এই যে এই যে ছড়িয়ে গেছে, এটার উপর দিয়েও হালকা হালকা, মানে উপরের দিকে, মানে ডিপ গ্রিন জানি দেখা যায়, ডিপ গ্রিনটা জানি দেখা যায়, বাট ঢেকে দিলে হবে না। এই যে জায়গা 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 জায়গায় আমি হালকা হালকা দিলাম, মানে যেমন ছড়িয়ে ছিটে কচি পাতাগুলো দেখা যাচ্ছে একটু একটু,
ঠিক আছে, এই কচি পাতাগুলো একটু একটু দেখা যাচ্ছে জায়গায় জায়গায়, ঠিক আছে, এটা দেখা যাবে। আর ভিতরটাও হালকা হালকা করে দেবো। হয়ে গেল, এটা বুঝলে। এরপরে দেবো লেমনিওলো। লেমনিওটা এতটা ছড়াবো না, লেমনিওটা জাস্ট এই ডগায় ডগায় একটু একটু করে দিয়ে দেবো, এই যে ডগায় ডগায়, ডগায় ডগায় দিয়ে দিলাম। আর ভিতর দিয়ে জায়গায় জায়গায় একটু 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 আধটু দেবো। এটা হচ্ছে বাইরে যে একদম এই সাইডে যে কচি পাতাগুলো দেখা যায়, সেই কচি পাতাগুলো একটু আধটু, ঠিক আছে, কচি পাতাগুলো দেখা যায় সেগুলো। দেখো এবার একটা ফিনিশিংয়ে এসছে, কিছুটা ওরকম হয়েছে। এটা হচ্ছে আরও সহজ নিয়ম, ওটাতে যেই কঠিন নিয়ম করা আছে ওটা ওয়াটার কালার ট্রিটমেন্টভাবে করা হয়েছিল। যাই হোক, এটাকে আমি আরও সহজভাবে করে দিলাম। এইবার কি করব, কালো কালার, এইবার না, কালো কালার আগেই নয়, এটা কোথায় ছিল, এরপর হচ্ছে পুশিয়ান ব্লু। পুশিয়ান ব্লুটা কোথায়, এই যে এই এটা পুশিয়ান ব্লু তো, দাঁড়াও দাঁড়াও, কথা বলে না। এটা কি কালো নাকি, কালো। এটা পুশিয়ান ব্লু কোথায়, এটাই পুশিয়ান ব্লু, এটা অন্য নামে লেখা আছে। যাই হোক, পুশিয়ান ব্লুটা নেব। পুশিয়ান ব্লুটা নেওয়ার পরে কি করব, এই যে গাছের ডালের যে জায়গাগুলো রয়েছে না, গাছের ডালের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমি এরকম করে এক্সট্রা পাতা দিয়ে দেবো, একটু ডার্ক করে, ডার্ক এরিয়ায়। হ্যাঁ, ডার্ক এরিয়ায় পাতাগুলো একটু ডিপ করে দিয়ে দেবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাগ 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 দিয়ে 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 এই জায়গাটা একটু ছড়াবো। তারপরে এই যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো একটু জায়গায় জায়গায় একটু ডার্ক কালার করে দেবো, তাহলে দেখতে মনে হবে কি একটু সেই কচি পাতার পাশে যে ডিপ পাতা রয়েছে, ঠিক আছে, দেখতে আরও ভালো লাগবে। যাও যাও যাও, কথা বলে না। এখানে এখানে জায়গায় জায়গায় হালকা হালকা করে ছড়িয়ে ছিটিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, জায়গায় জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে, এখানে দুটো দিলে, হ্যাঁ যা যা যা, কথা বলিস না। এই হয়ে গেল, এই হয়ে গেল, ঠিক আছে, ব্যাস, আর কিছু দরকার নেই। এরপরে দেব কালো কালার। এই যে কালো কালারটা আবার সেম একই রকম নিয়ম, একটু একটু এই যে এই গোড়াগুলোতে একটু বেশি ডার্ক দেবো, যাতে মনে হয় যে এই জায়গাটা ঝোঁকটা বেশি রয়েছে, ঠিক আছে, এই যে ঝোঁকটা বেশি রয়েছে। এবার জায়গায় জায়গায় হালকা হালকা করে হালকা পাতলা দিয়ে দেবো। এই যে ডার্ক ব্লুর মধ্যে, ব্লুর সাইড জানি ব্লুটা জানি পুরোটা ঢেকে না যায়, এটা মাথায় রাখতে হবে। এটা একটা দাগ দাগ যে পাতাগুলো হয়, ঠিক আছে, এই যে জায়গায় জায়গায় দুটো 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 একটা করে দিয়ে দেবো। এটা বেশি নয় কিন্তু, এটা অল্প হবে, দেখেছিস, দেখ এবার দেখ, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই নিয়মে প্রত্যেক কটা গাছের কালার যা আছে সেরকম করে ফিনিশিং দেবে।